আলু এবং মাছ ভাপে সেদ্ধ করে যে এত মজার একটা রেসিপি বানানো যায়, ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এটা এমন একটি রেসিপি, যদি কেউ মাছ খেতে পছন্দ নাও করে, তাকেও যদি এটা বানিয়ে দেওয়া হয়, সেও কিন্তু মজা করে খাবে। আপনি এটা চাইলে যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এমনকি এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আলু এবং রুই মাছ আমি ভাপে সেদ্ধ করে নিচ্ছি। আলুর সাথে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মাছ। সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটাও আমি ১ চা চামচ ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। আপনি চাইলে কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি ১ মুঠ পরিমাণ, সাথে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর সেই সাথে অ্যাড করছি খাঁটি গাওয়া ঘি। এটা ২ দিন আগের বানানো। ঢাকনা খোলা মাত্র এটার যে অ্যারোমা, মনে হচ্ছিল যে এমনিই খেয়ে ফেলি। কারো লাগলে অর্ডার করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ পারচেস করতে পারবেন। বাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করছি বুটের বেসন। আমি একটু ভেজে নিয়েছি, তারপর অ্যাড করলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তৈরি করতে চাইলে অবশ্যই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবেন। এই সময় যখন মিক্স করবেন, এটার যে অ্যারোমা আপনার মাথা নষ্ট করে ফেলবে। দিয়ে দিলাম ২টো ডিম। এর মাঝে কিন্তু আমি সরিষার তেল আবার ৩ টেবিল চামচের মতো অ্যাড করেছি। এটাও খাঁটি সরিষার তেল। লাগলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরিষার তেলটাও অর্ডার করে নিতে পারেন। খাঁটি সরিষার তেল চেনার উপায় হচ্ছে, আপনি যখন কড়াইয়ে তেল ঢেলে রান্না করবেন বা তেল গরম হবে, তখন দেখবেন যে সরিষার তেলের মধ্যে প্রচুর ফেনা ক্রিয়েট হয়। তো আমি দেখেছি যে সরিষা সরাসরি ভেঙে নিয়ে এসে যখন ওই তেল আমরা ব্যবহার করি, তো ওইটাতে প্রচুর ফেনা ক্রিয়েট হয়। কিন্তু বাজারে কেনা সরিষার তেল চুলায় বসালে ওইভাবে কিন্তু ফেনা ক্রিয়েট হয় না। তেল ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে কাবাব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা তাপে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে এটা গলে যাবে। চুলার তাপ থাকবে মাঝারি বা তার থেকে একটু বেশি। শুরুর দিকে চুলার তাপটা একটু বেশি রাখবেন, তেল যেন ভালোভাবে গরম হয়। তাহলে দেয়া মাত্র সাথে সাথে এটা বাইন্ডিং হয় বা ভাজা হয়, উপরের অংশটা একটু শক্ত হয়। তখন কিন্তু পরে যদি চুলার তাপ একটু কমিয়েও দেওয়া যায়, এটা কিন্তু আর ছাড়ে না বা ভিতরে তেলও প্রবেশ করে না। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খেতে খুবই মজার। সো ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।